বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে আমি দুইটা কথা বলতে চাই। সেটা হলো, বর্তমানে যে তারেক রহমানে যে বাংলাদেশে ফিরে এসে এই যে প্রধানমন্ত্রী হলেন, বাহ্যিক চাল চলন এবং আচার আচরণে তার যথেষ্ট চেঞ্জ হয়েছে, যথেষ্ট মার্জিত ভদ্র, যেটা অবশ্য আমাদেরকে ভালো লাগছে। মানে অবশ্যই একটা ভালো জিনিসকে ভালো বলতে তো সমস্যা কিছু নেই। আজকে থেকে সে 17 বছর আগে যখন ওই বিএনপি ক্ষমতায় ছিল, আর তারেক রহমানের যে চাল চলন আচার আচরণ ছিল অত্যন্ত অ্যারোগ্যান্ট। কিন্তু এই 17 বছর একটা ভদ্র সভ্য দেশ ব্রিটেনে বসবাস করার কারণেই সম্ভবত তার এই বাহ্যিক আচার আচরণগুলোর মধ্যে যথেষ্ট চেঞ্জ আসছে। অ্যান্ড উই অ্যাপ্রিসিয়েট ইট, অ্যান্ড অফকোর্স থ্যাংকস ফর দিস চেঞ্জড বিহেভিয়ার্স অফ তারেক রহমান। কিন্তু ভাই, আপনার অ্যাটিটিউডে তো খুব চেঞ্জ আসছে বলে তো আমার কাছে মনে হচ্ছে না। দেখেন যে আপনি আজকে যে বিপদে পড়ছেন, এই যে বাংলাদেশ, আজকে আমরা একটা গ্লোবাল ভিলেজে বসবাস করি, তাই না? পৃথিবীর কোনো একটা দেশ বিচ্ছিন্নভাবে টিকতে পারে না, বাঁচতে পারে না। কথা নাই বার্তা নাই, এই যে যুদ্ধ শুরু হয়ে গেছে আমেরিকা ইসরায়েলের সাথে ইরানের, হরমুজ প্রণালী বন্ধ। বাংলাদেশের যে তেল গ্যাস এলএনজি যা কিছু আসে তার সিংহভাগ আসে কিন্তু ওই হরমুজ প্রণালী দিয়ে, তাই না? তো এখন ওখান থেকে আসাটা তো রিস্কি হয়ে গেছে। কোনো জাহাজের মালিক কিন্তু ওই অঞ্চলে জাহাজ পাঠাতেই রাজি না। হয়তো বাংলাদেশের জন্য জাহাজ ছেড়ে দিতে পারে ইরান, বাট রিস্ক হচ্ছে জাহাজের মালিক যারা আর কি, ওই ট্যাঙ্কারের মালিক, তারা তো ওই অঞ্চলে জাহাজ পাঠাতে রাজি না। তাহলে ফলাফল হচ্ছে বাংলাদেশ একটা কঠিন একটা জ্বালানি সংকটে পড়তে পারতো। আর ঠিক তখনই কিন্তু এই শেখ হাসিনা আপনাকে উদ্ধার করছে, তাই না? তখনই শেখ হাসিনা আপনাকে উদ্ধার করছে, কারণ এই যে পাইপলাইন যেটা নাকি এই যে ভারতের আসাম থেকে বাংলাদেশে ঢুকছে, রাইট? এই পাইপলাইনটা যদি আজকে না থাকতো, তাহলে এই যে ভারতের থেকে ডিজেল বা অন্যান্য যে সামগ্রী, এটা তো বাংলাদেশে আসতো না। দেখেন তারেক রহমান, আপনার দল বিএনপি, আপনার দলের আদর্শ কী? আপনি বলতে পারবেন আপনার দলের কোনো আদর্শ আছে? বলেন কি? আপনার দলের এক নেতা বলছে আপনারা নাকি লিবারেল ডেমোক্রেটিক পার্টি, রাইট? মানে লিবারাল ডেমোক্রেটিক মানে লিবারাল উদার গণতান্ত্রিক দল। তো যদি তাই হয়, আর শেখ হাসিনার সেই তৈরি পাইপ দিয়ে যদি এখন বাংলাদেশকে বাঁচাতে হয় সেই ভারত থেকে তেল এনে, আর আপনার দলের আদর্শ হলো ভারত বিরোধিতা, এখন হঠাৎ করে এটা চুপ হয়ে গেছেন, আর আপনার দলের আদর্শ যদি হয় লিবারাল ডেমোক্রেটিক এটাই, তাহলে একটা অবৈধ সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস অবৈধ সরকার ছিল, কমপ্লিটলি অবৈধ সরকার ছিল। সে একটা আইন জারি করে গেছে যে আওয়ামী লীগের অ্যাক্টিভিটি বন্ধ। তো আপনিও কেন একজন বৈধ সরকার হয়ে লিবারাল ডেমোক্রেটিক রাজনীতির ধারক বাহক হয়ে সে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞাটা দেওয়া আছে সেটা আপনার প্রধানমন্ত্রিত্বের প্রথম দিনই তো এটা বাতিল করে দেওয়া উচিত ছিল, তাই না? আর এখন যখন শেখ হাসিনার সেই তেলের পাইপলাইন দিয়ে যখন বাংলাদেশকে আপনি বাঁচাচ্ছেন, অর্থাৎ শেখ হাসিনা এই কাজটা যদি না করতো আজকে বাংলাদেশ কী কঠিন পরিস্থিতিতে পড়তো দেখেন তো। একবার কল্পনা করেন যে বাংলাদেশে কোনো ডিজেল আসতেছে না, এই মুহূর্তে বাংলাদেশে কী অবস্থা হতো? কারণ বাংলাদেশে এখন বর্তমান হলো বোরো যে ধান তার সিজন। আমার নিজেরও বাংলাদেশে কিছু জমি আছে, ওই জমিতে কিন্তু আমি নিজেও ওই বোরো ধান লাগাই। সো আমি এখন বুঝতে পারছি এখন এই বোরো ধানের গাছগুলা একেবারে সতেজ হয়ে বেড়ে উঠছে, তাই না? এখন এদের ভীষণভাবে পানির দরকার, অর্থাৎ সেচ দরকার। যদি এটা না পায় তাহলে কিন্তু এই ধান বাংলাদেশে হবে না। এবং বাংলাদেশে বর্তমানে এই বোরো ধানটাই বস্তুত খাদ্য চাহিদা নিশ্চিত করে এবং খাদ্যের যোগান নিশ্চিত করে। তো এখন যদি ভারত থেকে ডিজেল না আসতো, তাহলে এই যে ডিজেলের মধ্য দিয়ে এই চাষবাস করে মানুষ, তাই না? এটা তো করতে পারতো না। তাহলে এই বোরো ধানটা মার খেত না, তাহলে বাংলাদেশের খাদ্যের যে যোগান এটা কিন্তু বন্ধ হয়ে যেত। তার মানে হলো যাদেরকে আপনারা ফ্যাসিস্ট বলেন, স্বৈরাচারী বলেন, শেখ হাসিনা, তারই একটা কাজ, যেটাকে আবার আপনাদের দল বলছিল যে ওই পাইপলাইন দিয়ে নাকি বাংলাদেশ থেকে ভারত বাংলাদেশে সব গ্যাস ট্যাস সব নিয়ে যাবে। বাংলাদেশে গ্যাসের কী প্রাচুর্য যে ভারত সেটা নিয়ে যাবে, তাই না?
মানে বাংলাদেশের এমন প্রাচুর্য আছে নাকি যে গ্যাস নিয়ে যাবে? আর ওই পাইপলাইন আছে আসাম থেকে কোথায়, দিনাজপুর। তো দিনাজপুরের আশেপাশেও তো কোনো গ্যাস ফিল্ড নাই, তো ওখান থেকে তো গ্যাস যাওয়ার কথা না। বাট তারপরেও আপনারা উন্মাদ এবং পাগলের মতো আপনারা এই, আপনি লন্ডন চ্যানেল হয়তো ওইভাবে বলে নাই, কিন্তু আপনার দলের লোকজন কিন্তু এটি প্রচার করতো এবং বাংলাদেশের উন্মাদ পাবলিক, ধর্ম উন্মাদ পাবলিক সেটা বিশ্বাস করত। ভারতের বিরুদ্ধে কোনো কিছু বানিয়ে সানিয়ে বললেই তারা সেটা বিশ্বাস করে। এতটাই অবস্থা, মানে বাংলাদেশের মানুষের মানসিক বৈকল্য এই মাত্রায় পৌঁছে গেছে। এই জন্যে কিন্তু আমি ওই মাঝে মাঝে এই নেতা অথবা আমলা এদেরকে দোষ দিতে চাই না, আমি বাংলাদেশের গণমানুষকে আসলে দোষ দিই। কারণ এদের মন মানসিকতাটাই হলো বৈকল্যপূর্ণ এবং মানসিকতাটা হলো বিকৃত, মানসিকতাটা হলো বিকৃত। তো যাই হোক, তারেক রহমান আপনি প্রধানমন্ত্রী হয়েছেন 1 মাসের বেশি হয়ে গেল। একটা অবৈধ সরকারের একটা আইন যেটা আপনি এখনও বহাল রাখছেন এবং আপনার দলের বিভিন্ন নেতারা এখনও সদম্ভে বলছে যে এটা মানে নিষেধাজ্ঞা তোলা হবে না, অমুক হবে না, সমুখ হবে না। অ্যাট দ্য সেম টাইম তারাই আবার বলে কি তারা নাকি লিবারাল ডেমোক্রেটিক দল, তাই না? আপনি কি মনে করেন বা আপনারা কি মনে করেন যে এই 1 মাঘে শীত যাবে? ভবিষ্যতে আপনার দলও ওই একই ফান্দে পড়তে পারে। একবার কল্পনা করে দেখছেন? একবার কল্পনা করে দেখছেন যে এই যে ফাঁদে আজকে আপনারা আওয়ামী লীগকে আপনারা এই রাজনীতি থেকে দূরে রাখছেন, ওই একই ফাঁদে আপনারা পড়তে পারেন। আর আওয়ামী লীগ, হ্যাঁ, বাংলাদেশ একটা অগণতান্ত্রিক দেশ, সোজা হিসাব। বাংলাদেশের মানুষ গণতন্ত্র বোঝে না, বাংলাদেশের মানুষ গণতন্ত্র চর্চা করে না, বাংলাদেশের মানুষ গণতন্ত্র জানে না, বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক না, বাংলাদেশের রাজনৈতিক দলও গণতান্ত্রিক না। এই ধরনের একটা মুসলিম দেশ, সেখানে একনায়কতন্ত্র ছাড়া কোনো দিনও সামনের দিকে এগোতে পারে না। পৃথিবীর কোনো মুসলিম দেশে কি গণতন্ত্র আছে পিওর? আদৌ কোনো গণতন্ত্র কোথাও নাই। মানে মুসলিম দেশগুলোতে তো আসলেই গণতন্ত্র নেই। তাহলে একটা দেশের সামনে এগিয়ে যাওয়ার রাস্তা কি? একজন দেশপ্রেমিক, একজন মানুষ, সে যদি দেশের ক্ষমতায় থাকে, সে যদি একনায়ক হয়, সে যদি স্বৈরাচারী হয়, তাহলে তাকে দিয়ে কিন্তু দেশ সামনের দিকে এগোতে পারে। শেখ হাসিনা অন্তত সেই কাজটা কিছুটা হলেও করছিল এবং যে কারণে এই যে তারেক রহমান, আপনি 17 বছর আগে যে বাংলাদেশ ছেড়ে গেছিলেন, যে বাংলাদেশ ফেলে আপনি গেছিলেন, ফিরে এসে আপনি কি দেখেন না যে বাংলাদেশের আকাশ পাতাল তফাৎ? আপনি নিজেও তো মাঝে মাঝে মনে হয় বিস্মিত হন যে কি বাংলাদেশ রেখে গেছিলেন আর ফেরত আসলেন এবং এখন কি বাংলাদেশ দেখছেন, তাই না? তো এগুলো সবই তো শেখ হাসিনার অবদান ছিল, তাই না? যদিও শেখ হাসিনার বহু কর্মকাণ্ডের আমরা ভয়ঙ্কর সমালোচনা করি, বিশেষ করে শেখ হাসিনার আশেপাশে যে আলতু ফালতু লোকগুলো তার চামচাগিরি করতো এবং শেখ হাসিনা তাদের কথাই শুনতো, অথচ তারা ছিল জনবিরোধী একটা গোষ্ঠী, তারা কখনোই তাকে ভালো বুদ্ধি দিত আমার কাছে তা মনে হয় না। এবং ওই ধরনের ফালতু লোকগুলাই বস্তুত শেখ হাসিনার পতন ঘটিয়েছে। এছাড়া মাঠ লেভেলে আওয়ামী লীগ নেতাকর্মীরা যে অভদ্র অভব্য আচরণ সাধারণ মানুষের সাথে করতো, এটা গ্রহণযোগ্য ছিল না। দেশের সাধারণ মানুষ এদের থেকে মুক্তি চাচ্ছিল, এদের অসভ্য বর্বর আচরণ থেকে মুক্তি চাচ্ছিল। এবং ঠিক সেই কারণেই বস্তুত যখন গণ অভ্যুত্থান হয়, তখন আওয়ামী লীগের সাপোর্টাররাও কিন্তু শেখ হাসিনাকে বাঁচানোর জন্য রাস্তায় নামে নেই। কারণ শেখ হাসিনা বেঁচে গেলে এই অসভ্য বর্বর আওয়ামী লীগের লোকগুলো টিকে যেত। যাই হোক, ভাগ্য চক্রে আপনি এখন আসছেন ক্ষমতায়, তাই না? তো আপনি এই যে আপনার দল এখন ক্ষমতা আছেন, আপনি তো ওই গণভোট হয়েছিল, ওই গণভোট একটা হলো না, হ্যাঁ না গণভোট, ওই যে ইলেকশনের সময়, তো ওখানে গণভোট তো জিতে গেছে, তাই না? তো আপনারা তো সেটা মানেন না। কেন মানেন না? কারণ আপনাদের কাছে মনে হয়েছে যে এটা সংবিধান সম্মত না, রাইট? তা সংবিধানে কি আছে নাকি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা যায়? আপনি ওইটা মানেন না, আবার এইটা আপনি মেনে মানে মজা নিচ্ছেন, তাই না? আপনি তো বিপদে পড়তেছেন। আপনার এগেনস্টে এখন যে জামাত ইসলাম আছে বা জামাত শিবির সহ অন্যান্য যারা আছে, আপনাকে যে কঠিন বিপদে ফেলার জন্য তারা তককে তককে আছে, এটা আপনারা বোঝেন না। কারণ তারা মনে করে 12 তারিখে তারা ইলেকশনে জিতে গেছিলো, মেটিকুলাস ডিজাইন করে ইঞ্জিনিয়ারিং করে তাদেরকে হারানো হয়েছে। তারা কি আপনাকে স্বস্তিতে থাকতে দেবে? মাত্র 1 মাস, জাস্ট 6 মাস ওয়েট করেন, দেখেন আপনার কি অবস্থা তারা করে। তো এদেরকে মোকাবেলা করার জন্য হলেও তো আপনার আওয়ামী লীগকে মাঠে আনা দরকার, তাই না?
কারণ জামাত শিবিরকে মোকাবেলা করতে গেলে আওয়ামী লীগই একমাত্র দল যারা তাদের মোকাবেলা করতে পারে। তবে অবশ্যই আমি মনে করি যে হয়তো কিছুকাল পরে আপনি আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা আমার কথাবার্তা শুনছেন ভাই, আগে যে অসভ্যতা বর্বরতা যেগুলো করছেন না, মানুষকে মানুষ মনে করতেন না, ধরাকে সরা জ্ঞান করতেন, এই চিন্তাভাবনাগুলো বাদ দেন। এগুলো করে কয়দিন রাজত্ব করতে পারবেন, এরপরে পতন কীরকম হয়, অপদস্থ কীভাবে কীরকম হয় সেটা তো অলরেডি হয়ে গেছেন, নাকি হন নাই? এইগুলো যদি একটু মনে রাখেন, ভবিষ্যতে একটু সংশোধিত আকারে চলবেন, এটাই হলো আমার বক্তব্য, ঠিক আছে? আর তারেক রহমান, আপনি প্রধানমন্ত্রী, আপনার আচার আচরণগুলো এখন খুবই ভালো, মার্জিত, সভ্য, ভদ্র, বেশ ভালো লাগে। বাট আইডিওলজিক্যালি একটু চেঞ্জ হতে হবে, আপনার মোটিভেশনটা একটু চেঞ্জ হতে হবে। এই যে আপনি বলেন যে আপনি গণতান্ত্রিক, আপনার দল লিবারাল ডেমোক্রেটিক, ইটস ওকে, ভাইন, বাস্তবে দেখান। মুখে মুখে খালি বলবেন, বাস্তবে দেখাবেন না। আপনি কি মনে করেন যে এইভাবে আপনি রাজকীয় স্টাইলে প্রধানমন্ত্রিত্ব করবেন? আপনি কি শেখ হাসিনার মতো ওরকম অত দক্ষ রাজনীতিবিদ নাকি? না, আপনি ওইরকম কিছুই না। এমন কঠিন বিপদে পড়বেন, আপনি বুঝতেও পারতেছেন না কি কঠিন বিপদে আপনি পড়বেন। এই বিপদ থেকে একমাত্র উদ্ধার করতে পারে আওয়ামী লীগ। আপনি যদি সত্যি রাজনীতিবিদ হতেন তাহলে এটা অনেক আগে আপনার বোঝা উচিত ছিল, ঠিক আছে? ধন্যবাদ।